আবারও উদ্ধার প্রচুর মোবাইল সঙ্গে গাঁজা। আবারও উদ্ধার প্রচুর মোবাইল সঙ্গে গাঁজা। আসানসোলের জুবিলি মোড়ে সেই ঝাড়খণ্ড থেকে আসা যাত্রীবাহী বাস থেকে উদ্ধার করলো আসানসোল থানার পুলিশ। আসানসোল উত্তর থানার পুলিশের অভিযানে আবারও পাওয়া গেল প্রচুর মোবাইল এবং গাঁজা। কিন্তু আসছে কোত্থেকে? ঝাড়খণ্ডের বাসেই কেন পাওয়া যাচ্ছে? যাত্রীবাহী বাসেই কেন পাওয়া যাচ্ছে? আজ দেখাবো আমরা সরাসরি কোথা থেকে পাওয়া যাচ্ছে, কিভাবে পাওয়া যাচ্ছে এবং কারা এই কাজ করছে, তারা ধরা পড়ছে না কেন। দেখুন সম্পূর্ণ খবর। এই মুহূর্তে আমরা রয়েছি আসানসোল উত্তর থানার অন্তর্গত জুবিলি মোড়ে এবং দেখাবো একের পর এক বাস রাঁচি থেকে আসানসোল, অর্থাৎ ঝাড়খণ্ড থেকে বাংলায় যে বাসগুলো আসছে এবং কেন্দ্রীয় বাহিনী রীতিমতো সেখানে চেকিং করছে, সঙ্গে রয়েছে রাজ্য পুলিশ। আমরা একটু দেখানোর চেষ্টা করবো ঠিক ভেতরটাতে কিভাবে হচ্ছে এবং চেকিং হচ্ছে, সেখান থেকে কি পাওয়া যাচ্ছে। বারবারই কিন্তু ঝাড়খণ্ড থেকে যে বাসগুলো আসছে সেখান থেকেই বিভিন্ন রকমের অবৈধ জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এই বাসের ছবি আমরা একটু দেখানোর চেষ্টা করব যে ঠিক বাসে প্যাসেঞ্জার যেমন বসে আছে বিভিন্ন জায়গাতে এবং সেই প্যাসেঞ্জাররা বাসে বসে থাকছে, সেই বাস চেকিং হচ্ছে এবং বারবার এই ঝাড়খণ্ড থেকে যে বাসগুলো আসছে সেই বাসেই কিন্তু মোবাইল পাওয়া যাচ্ছে, গাঁজা উদ্ধার হচ্ছে। আমরা একজন প্যাসেঞ্জারের সঙ্গে কথা বলবো। দাদা, आप कहाँ से आ रहे हैं? मैं जब से वहाँ से आ रहा हूँ, मिर्सा से। कितना देर तक यहाँ रुके हुए हैं? अभी तो 10 मिनट हो गया, 10-15 मिनट। तो यहाँ चेकिंग किया गया है हाँ और कुछ मोबाइल और गांजा बरामद। जी जी। ये क्या कहेंगे, बस में ऐसे आ रहा झारखंड से बंगाल में चुनाव का पहले? सर पता नहीं है इसके बारे में, तो हम तो पैसेंजर हैं, घर जा रहे हैं सर। पूजा का टाइम है, रामनवमी का, घर जा रहे हैं। अभी तो चल रहा है, ट्रेन पकड़ना है आसनसोल से। तो ऐसे होते रहेगा तो आप लोग भी तो, पैसेंजर भी तो डर जाएगा ना। जी डरे हुए हैं कि ऐसा हो रहा है, क्या बोले इसमें, क्या बोले। আমরা কথা বলবো আরো এক দুজন যাত্রীর সঙ্গে। आप कहाँ से आ रहे हैं? मैं छत्तीसगढ़ से आ रहा हूँ। अच्छा, क्या हुआ, क्या सुने हैं? अभी वही देखे कि जैसे घुसे तो देखे तो बहुत सारा चीज मिला उनको, मोबाइल भी मिला और कुछ मिला। और जिसको मिला वो आदमी नहीं है, वो आदमी है ही नहीं, दिख ही नहीं रहा है। तो क्या इसमें डरे हुए हैं कि चुनाव का पहले? अब इसमें तो देखिए हम लोग को ही परेशानी हो रहा है और थोड़ा सा डर भी लगा हुआ है। একদমই তাই। বাস যাত্রী যারা ছিল তারাও কিন্তু যথেষ্ট চিন্তার মধ্যে পড়ে যাচ্ছে এবং ঠিক নির্বাচনের আগে বাংলা ঝাড়খণ্ড সীমান্ত, সেই সীমান্ত পার হয়ে এই বাসগুলো আসছে ঝাড়খণ্ড থেকে, রাঁচি থেকে এবং ধানবাদ থেকে বলা যেতে পারে, এবং বাংলায় সেগুলো আসছে এবং তারপরে সেগুলো যখন চেকিং করা হচ্ছে সেখানে অবৈধ গাঁজা পাওয়া যাচ্ছে, মোবাইল উদ্ধার হচ্ছে। কার সেগুলো কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বুধবার সকালে আসানসোলের এই জায়গাতেই ঝাড়খণ্ড থেকে আসা বাস এবং সেই বাসে প্রচুর পরিমাণে মোবাইল উদ্ধার হয়েছিল। আবার বুধবার সন্ধ্যেবেলা, রাত্রেবেলায় ঝাড়খণ্ড থেকে আসা বাস, সেই বাস থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছিল এবং আবার যখন বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ড থেকে বাস আসছে সেখানে কিন্তু আবারও মোবাইল উদ্ধার হচ্ছে, গাঁজা উদ্ধার হচ্ছে। এবং আমরা একটু দেখানোর চেষ্টা করব যে প্রচুর পরিমাণে পুলিশ এখানে মোতায়েন রয়েছে এবং তারা রীতিমতো চেকিং করছে, পরীক্ষা নিরীক্ষা করছে। বারবার এমনই ঘটনা ঘটছে, সেই ঝাড়খণ্ড থেকে আসা বাস এবং বাংলায় ঢুকছে, বাংলার পুলিশ যখন চেকিং করছে তখন এই বিষয়গুলো, জিনিসগুলো উদ্ধার হচ্ছে। এবং আমরা আরেকবার ছবিটা দেখানোর চেষ্টা করব। প্রচুর পরিমাণে পুলিশ তারা পৌঁছচ্ছে, তারা সেই বাসে চেকিং করার জন্য যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা ঠিক কিভাবে পরীক্ষা নিরীক্ষা করছে আমরা একটু দেখানোর চেষ্টা করব সরাসরি। বাংলার পুলিশ তারা ঝাড়খণ্ডের যে বাসগুলো রয়েছে সেই বাসগুলোতে রীতিমতো পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। নির্বাচনের আগে একের পর এক বাস যেগুলো ঝাড়খণ্ড থেকে আসছে সেই সমস্ত বাস থেকেই কিন্তু উদ্ধার হচ্ছে। অর্থাৎ বহির রাজ্য থেকে, বাইরের থেকে যে বাসগুলো আসছে সেখানে প্যাসেঞ্জারও কিন্তু সমস্যায় পড়ছে, কেন তাদেরকে নেমে যেতে হচ্ছে। আবারও একটা ঝাড়খণ্ডের থেকে বাস আসছে এবং একই মাথার ওপর প্রচুর পরিমাণে জিনিসপত্র রয়েছে এবং সেখানে পুলিশ প্রশাসন পৌঁছচ্ছে এবং তারা এই মুহূর্তে সেখানে চেকিং করবে কি পাওয়া যায়। প্রশ্ন উঠছে, ঝাড়খণ্ড থেকে যে সমস্ত বাসগুলো আসছে সেই বাসেই বারবার এরকম ঘটনা ঘটছে এবং বুধবার সকালে প্রচুর পরিমাণে মোবাইল উদ্ধার হয়, বুধবার রাত্রেবেলা প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়।
আবার বৃহস্পতিবার সকালে সেখানেও কিন্তু এই ঝাড়খণ্ড থেকে বাংলায় আসা বাস, সেখানে প্রচুর মোবাইল এবং প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে বলে খবর। যদিও কোনো ক্ষেত্রেই কিন্তু সেই প্যাসেঞ্জারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চালকদের বক্তব্য হচ্ছে প্যাসেঞ্জার কোথায় উঠছে কোথায় নেমে যাচ্ছে তারা বুঝতে পারছে না। প্রশাসন যখন উদ্ধার করছে তখন কার জিজ্ঞেস করলেও কিন্তু কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। নির্বাচনের আগে এরকম একটা ঘটনা বারবার ঘটছে এবং 24 ঘন্টার মধ্যে 3বার হলো। উদ্দেশ্যটা কি তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও আসানসোল উত্তর থানা পুলিশের তৎপরতায় এখনো পর্যন্ত সেরকম কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। তবে পুলিশ তৎপর, প্রশাসন তৎপর, রীতিমতো নাকাবি চেকিং চলছে এমনটাই বলা যেতে পারে। अरे घी मिला है सर 5 5 10